ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাউই মুশতাহাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ৩ অক্টোবর এক বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে। এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটেরও একই দাবি। দ্য টাইমস অব ইসরায়েল ও রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের দাবির বরাতে বলা হয়, ৩ মাস আগে গাজায় রাউই মুশতাহার অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে হামাস প্রধান ও হামাসের উচ্চপদস্থ ২ কর্মকর্তা নিহত হন। একসময় মুশতাহা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়ে ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০১১ সালে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি হামাস যোদ্ধাদের কাছে সিনিয়র ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এবং মুক্তির পর গাজাবাসী সেই আবেগ ধরে রাখেন। তার মুক্তির মাত্র ৩ দিন পর তিনি গাজা শহরের একটি রাত্রিকালীন সমাবেশে হাজির হন। ওই সমাবেশে হামাসের সশস্ত্র সেনাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি বক্তৃতা করেন। ওই বক্তব্য গাজাবাসীর উপর বেশ প্রভাব ফেলে। মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত ছিলেন। যুদ্ধের কৌশল নির্ধারণে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর এই হত্যাকাণ্ড অন্যতম সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইডিএফ জানায়, গাজার উত্তরাঞ্চলে একটি টানেলের প্রধান সহ অন্যান্যরা লুকিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে সেখানে বিমান হামলা চালায়। আইডিএফ সুড়ঙ্গটিকে একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ড বলে ধারণা করছেন। সেখান থেকে হামাস যুদ্ধ নিয়ন্ত্রণ করত। সুড়ঙ্গটিতে পর্যাপ্ত সরঞ্জাম মজুদ ছিল। হামলা না করলে মুশতাহা দীর্ঘদিন সেখানে অবস্থান করে নেতানিয়াহুর বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে দাবি তাদের। তবে হামাস সিনিয়র কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। আইডিএফ বলছে, যোদ্ধাদের মনোবল এবং কার্যকারিতা ধরে রাখতে সশস্ত্র গোষ্ঠীটি তা প্রকাশ থেকে বিরত থেকেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।